কুমারখালীতে সকল অন্যায়ের বিরুদ্ধে সচেতনতামূলক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া কুমারখালী প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কুষ্টিয়ার কুমারখালীতে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, কিশোর গ্যাং সহ সকল অন্যায়ের বিরুদ্ধে সচেতনতামূলক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আলোর সন্ধান সংগঠনের সার্বিক সহযোগিতায় কুমারখালীবাসীর আয়োজনে শহীদ গোলাম কিবরিয়া সেতু চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি শাকিল আহমেদ ইয়াস এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে কুমারখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, কোষাধ্যক্ষ মাহমুদ আলাল, সাংগঠনিক সম্পাদক তানভীর লিটন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রহমান, মুশফিকুর রহমান তেহা, আশিক, রিপন, ফিরোজ সহ অনেকে উপস্থিত ছিলেন। এখানে যে কোনো একজনকে জিজ্ঞাসা করেন অন্তত 20 জন মাদক ব্যবসায়ীর নাম বলতে পারবে। আর সেই সঙ্গে ওসি সাহেবকে বলতে চাই, আপনি কিসের চাকরি করেন, কোন কাজ আপনার যে আজ পর্যন্ত উল্লেখযোগ্য? 10 জন মাদক ব্যবসায়ীকে ধরতে পারলেন না। শহরের উপরে অনেক মাদক ব্যবসায়ী আছে, আপনি কেন ধরতে পারলেন না? এই কিশোর গ্যাং বৃত্তির জন্য আমরা নেতারাও দায়ী। আমাদের নিজস্ব বলয় শক্তিশালী করার জন্য আমরা প্রশ্রয় দিয়ে থাকি। তবে আমি স্পষ্ট বলতে চাই, আপনি যে নেতাই হন, যত পাওয়ারফুল নেতাই হন, কোন প্রকার কোন সন্ত্রাসীর জায়গা যদি আপনি দেন, কুমারখালীর সাধারণ জনগণ আপনাকে টেনে হেসড়ে মাটিতে নামিয়ে নিয়ে আসবে। আপনি শেখ হাসিনার থেকে বেশি পাওয়ারফুল না। প্রশাসনকে বলবো 3 দিনের মধ্যে উপজেলার প্রত্যেকটা অঞ্চল থেকে মাদক ব্যবসায় নির্মূল করুন। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট 8 দফা দাবি উল্লেখিত স্মারকলিপি ও একটি অভিযোগ বক্স প্রদান করা হয়। আমাদেরকে মোট 8টি দফায় তারা তাদের কুমারখালীর বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপন করেছে। এই উপস্থাপনকে আমি অবশ্যই খুবই পজিটিভলি দেখি, কারণ যদি সবাই সচেতনতার সঙ্গে কাজ করে তাহলে আমরা বিষয়টা সম্মিলিতভাবে যে কোনো ধরনের অসুবিধা আমরা দূর করতে পারবো। তারা আমাকে যে দাবি দাবাগুলি মোট 8টি বিষয়ে উপস্থাপন করেছে, এই বিষয়গুলি আমরা পর্যালোচনা করব এবং যত দ্রুত সম্ভব এই বিষয়গুলির আমরা সমাধান করার চেষ্টা করব।